দেখো আজকে আমরা পড়বো 3.3, তাই না? এর আগে 3.3 করাইছি না? কি করাইছি? 18, 19, 20, 21, 22, আজকে পড়বো 23। তো 23 নম্বর অঙ্কটা করার জন্য আমাদের 3 নম্বর একটা নিয়ম জানতে হবে, তাই না? তো আমরা 1 নম্বর নিয়ম কি পড়ছিলাম বলো তো? সেটা পড়ছিলাম কি, যে যদি একটা উৎপাদকের সাধারণ কোনো অংশ থাকে বা সাধারণ কোনো উৎপাদক থাকে সেটা কমন নিতে হবে। 2 নম্বর আমরা শিখছিলাম কি, যে যদি পূর্ণবর্গ থাকে, কি থাকে? পূর্ণবর্গ থাকে, যেমন হচ্ছে গিয়া 2 স্কোয়ার সমান কত 4, 3 স্কোয়ার সমান 9, ঠিক না? তো ওই ক্ষেত্রে ওই প্রেক্ষাপটে আমরা কাজগুলো করছিলাম। এখন 3 নম্বর একটা নিয়ম হচ্ছে যে একটি রাশিকে দুইটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ। দেখো এটা বোঝাইছিলাম, ঠিক আছে? আজকে আবার একটু বোঝাই, হ্যাঁ? আচ্ছা, দেখো একটা রাশিকে দুইটি বর্গের, কয়টা বর্গ? দুইটা বর্গ। ধরো একটা এ আর একটা বি, বর্গ মানে স্কোয়ার, এখানে স্কোয়ার দিবা, ঠিক না? আচ্ছা, দুইটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ। আচ্ছা, অন্তর মানে কি? বিয়োগ। অন্তর মানে কি? বিয়োগ। এই যে আমরা এখানে বিয়োগ দিব। তাহলে আমরা তো জানি যে এ একটা রাশি, এ একটা বর্গ, এ একটা বর্গ, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কইছে অন্তরফল, এই যে মাইনাস। যদি সমষ্টি কইতো প্লাস দিতাম, যদি সমষ্টি বলতে কি দিতাম? প্লাস দিতাম। তো এই সূত্র আমরা সবাই শিখছি না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো, তো বর্গের আরো দুইটা সূত্র জানি না আমরা, বলো তো? 1 নম্বরটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি? এ স্কোয়ার, ঠিক কি না? এখানে এ থাকার কারণে এ, বি থাকার কারণে বি, এই জিনিসটা মাথায় রাখবা। 2 নম্বর সূত্রে কি শিখছিলাম? এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি? মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক কি না? প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে বাস। আচ্ছা, এখন দেখো আমাদের উৎপাদকের 1 নম্বর নিয়মটা আগে দেখবা যে এখানে 1 নম্বর নিয়মটা যায় কিনা। দেখো আমি যদি বলি যে এখানে এ, এখানে কি A4, এখানে কি আছে? যায় না, তাহলে কমন যায় না, সুতরাং এটা নেওয়া যাবে না। এরপরে দেখো পূর্ণবর্গ, 2 নম্বর নিয়ম কি? পূর্ণবর্গ যদি আকারে থাকে তখন আমরা এই দুইটা সূত্র ব্যবহার করব না? আচ্ছা, দেখো কিছুটা কিন্তু পাওয়া যায়। তারপরে আরো একটা জিনিস তোমাদেরকে শিখেছিলাম যে দেখো এখানে 2 এর সাথে এ থাকলে হয় এ, বি থাকলে হয় কি? বি। এখন 2 এর সাথে যদি আমি এ স্কোয়ার আর বি স্কোয়ার দেই তাহলে কি হবে? এখানে হবে এ স্কোয়ার হোল স্কোয়ার না? আর এখানে কি হবে? বি স্কোয়ার হোল স্কোয়ার না? তখন আমাদের কি হবে সূত্রটা? এখানে এ থাকার কারণে যদি এ হয়, বি থাকার কারণে যদি কি হয়? বি হয়, তাহলে এখানে এ স্কোয়ার থাকার কারণে আমাদের হবে এ স্কোয়ার, ঠিক না? তারপরে প্লাস এখানে বি স্কোয়ার থাকার কারণে বি স্কোয়ার, উপরে দিবে হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু কিছুটা এখানে পাচ্ছি। তাহলে A4 এর ভাঙাও কি হবে? এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এই 64 কি লেখা যায়? 8 64 না? আচ্ছা, তাহলে আমরা লিখবো 8 স্কোয়ার, আর এখানে B4 এর ভাঙাবো বি স্কোয়ার হোল স্কোয়ার, ঠিক না? আচ্ছা, এখন দেখো এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এটারে একত্র করো 8 বি স্কোয়ার হোল স্কোয়ার। এখন এই অংশটুক কি আলাদা? একই। সেটা কিভাবে? যদি কজন আমরা ভাঙাবো, স্যার ভাঙাও। 8 বি স্কোয়ার হোল স্কোয়ার সমান, দেখো এই স্কোয়ারটা 8 এর উপরেও আছে, বি স্কোয়ার উপরেও আছে, এই জন্য আমরা লিখতে পারবো 8 স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটা আর এটা কি আলাদা না? একই। আচ্ছা, এখন দেখো তো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই যে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমার কি দরকার? 2ab দরকার না? 2ab দরকার না, তাহলেই তো আমরা সূত্রটা বসাতে পারি। সেই জন্য আমরা করব কি, এ স্কোয়ার হোল স্কোয়ার মানে এটা এ, মাঝখানে প্লাস দিবা, সূত্রে 2 দিবা। এ হচ্ছে আমাদের এ স্কোয়ার আর বি হচ্ছে আমাদের 8b স্কোয়ার, 8b স্কোয়ার প্লাস এই যে বি স্কোয়ার 8b স্কোয়ার। এখন একটু লক্ষ্য করো, আমরা এখানে যাই লিখি না কেন উপরের লাইনের সাথে মিল থাকতে হবে। উপরের লাইনের সাথে কি থাকতে হবে? মিল থাকতে হবে। দেখো এ স্কোয়ার হোল স্কোয়ার আছে, দেখো যে এ স্কোয়ার হোল স্কোয়ার আছে না? 8b স্কোয়ার হোল স্কোয়ার আছে না? কিন্তু এটা কি আছে? এটা কিন্তু নাই। তাহলে আমরা লিখি 8 দোকানে 16 এ স্কোয়ার বি স্কোয়ার, 8 দোকানে 16 এ স্কোয়ার বি স্কোয়ার। এটা তো নাই। এটা কি উপরের লাইনে আছে? না। তাহলে আমরা কি নিচ্ছি? বেশি নিচ্ছি না? বেশি নিলে বিয়োগ করে দিবা। বেশি নিলে কি করবা? বিয়োগ করবা। তাহলে মাইনাস, দেখো কত বেশি নিচ্ছি? 8 দোকানে 16, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার
বি স্কোয়ার। দেখো এর আগে মাইনাস, এর আগে কি প্লাস, কাটাকাটি করলে এই লাইনটি থাকে না, ঠিক না? এই এখন দেখো আমি এর আগে বুঝাইছিলাম যে এখানে যদি এ স্কোয়ার বি স্কোয়ার থাকে 2 এর সাথে, তখন এটা হয়ে যায় এ স্কোয়ার আর এটা হয়ে যায় কি বি স্কোয়ার। এখানে 2 এর সাথে এটা কি আমার এ, এটা কি আমার বি, তাহলে আমরা লিখবো এ স্কোয়ার মানে এটা হচ্ছে এ স্কোয়ার, যেহেতু এখানে 2 এর আগে প্লাস আছে, দেখো 2 এর আগে প্লাস থাকলে প্লাসের সূত্র ব্যবহার করবে না, এই যে প্লাস, ওকে। আর এটা হচ্ছে আমাদের বি, 8b স্কোয়ার, ওকে। উপরে কি আছে 8 স্কোয়ার, ওকে। তাহলে এই অংশটুকু আমার চলে গেল, থাকে কি মাইনাস, এখানে থাকে 16 এ স্কোয়ার বি স্কোয়ার। এটুকু বুঝছে কিনা বলো, ওকে। এখন দেখো আমার 2 নম্বর নিয়ম শেষ, এখন আমরা দেখবো যে 3 নম্বর নিয়ম খাটতেছে কিনা। দেখো এখানে বলছে একটি রাশিকে 2টি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে দেখো এটা এইটুকু এ স্কোয়ার মাইনাস, এটা যদি বি স্কোয়ার বানাইতে পারি তাহলেই তো হয়ে যায়, দেখো হয়ে যাবে। এখানে আমরা লিখবো এ স্কোয়ার 8b স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস, আমি 16 রেখে লিখতে পারবো 4 স্কোয়ার না, এই যে 4 স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার। এখানে লেখো এ স্কোয়ার প্লাস 8b স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস, এটাকে যদি আমি এভাবে লিখি 4ab হোল স্কোয়ার লেখা যায় না, কারণ এই লাইনটা কি আলাদা। দেখো আমি আরও ভাঙাচ্ছি, দেখো এই স্কোয়ারটা দাও 4 এর উপরে, এই স্কোয়ারটা দাও এই স্কোয়ারের উপরে, এর উপরে এই স্কোয়ারটা বি এর উপরে দাও, ঠিক কি না? এটা আর এটা আলাদা না, একই। এখন দেখো তাহলে এইটুক আর এইটুক এটা একটা বর্গ না, এটা একটা বর্গ না, 2টা বর্গের এই যে মাঝখানে কি চিহ্ন অন্তর, 2টা বর্গের মাঝখানে কি চিহ্ন, আমরা কি বলছি যে 2টি বর্গের অন্তর্ফল রূপে প্রকাশের সূত্র কি, এটা না? এখানে এ থাকার কারণে এ, বি থাকার কারণে বি, এখানে মাইনাস, এই যে এখানে দেখো এটা এ, এটা কি বি, এটা মাইনাস, মিলছে না? তাহলে প্রথমে এ থাকার কারণে এ, বি থাকার কারণে বি, তারপর এ থাকার কারণে এ, বি থাকার কারণে বি, প্রথমটা হবে প্লাস, পরেরটা হবে কি মাইনাস, জাস্ট বসাও। আমরা লিখবো এই, এটা হচ্ছে আমাদের এ, তাই না? মাঝখানে কি দিবা প্লাস, এটা হচ্ছে আমাদের বি, কি হিসেবে আছে ইনটু আকারে আছে, তাহলে ব্র্যাকেট, এটা হচ্ছে আমাদের এ, মাঝখানে কি চিহ্ন আছে মাইনাস, বি থাকার কারণে বি, এখানে বি কাকে ধরছি 4ab না, এই যে 4ab, ওকে। এটাই আমাদের আনসার।